নবীকে নিয়ে কান্না করতেছে। একজন দাসী যার নাম হলো সুয়াইবিয়া। বাবারে আমার, সে সুয়াইবিয়া এসে দেখে মা আমেনার কাছে বাবা ছেলেকে নিয়ে কান্না করে। মা আমেনা কান্না করে নবীকে নিয়ে। সেই সুয়াইবিয়া নবী মুস্তাফার চাচার কাছে থাকতেন। বাবারে, চাচার যেন কিনা দাসী রয়েছিল। বাবারে আমার, ও বাবারা, সুয়াইবিয়া এসে দেখে আমেনা কান্না করে। আমেনাকে জিজ্ঞেস করতে লাগলো, আমেনা তুমি কিসের জন্য কান্দো? আমেনা রে, তোমার চোখে কিসের জন্য পানি জল রে? আমেনা, মা আমেনা কেঁদে কেঁদে বলে, সুয়াইবিয়া এই জন্য আমি কান্না করি গো, আজকে আমার বেটা দুনিয়াতে এসেছে। আমার স্বামী যদি থাকতো, আমার বেটাকে আদর করত। আমার স্বামী যদি থাকতো, আমার লালকে নিয়ে আদর যত্ন করত, চুমা দিত। আজকে আমার স্বামী নাই। আমার বেটা যখন বড় হয়ে যাবে, তখন আমার বেটাকে সবাই এতিম এতিম বলবে। আমার সন্তান যখন বড় হয়ে যাবে, আমার বেটাকে সবাই বাবা খারা বাবা খারা বলবে। আমার বেটাকে সবাই বাবা খারা বলবে। শোনা গো, আবুল আগাবের দাসী সুয়াইবিয়া, আবুল আগাব যেন শুয়ে রয়েছে ঘরের মধ্যে। আজকাল বড় লোক মানুষেরা রাত 11টায় ঘুমাই, সকাল 11টা 10টা না হলে উঠে না। বাবারে আমার, আবুল আগাব যেন শুয়ে রয়েছে। সুয়াইবিয়া মা আমেনার চোখের পানি দেখে দৌড়াতে দৌড়াতে সুয়াইবিয়া চলে গেলেন। যে আবুল আগাব ঘুমিয়ে আছে, সুয়াইবিয়া টক 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 করে আওয়াজ দেয়, হুজুর আপনি একটু উঠেছেন? হুজুর বলে, কে রয়েছো? আমার ঘুমটা ভাঙিয়ে দিলা, আমি আর বুঝবো না। সেই আবুল আগাব বাবারে একটা বড় তলোয়ারি নিয়ে গেটের ধারে চলে এলেন। গেটটা খুলতে যেমনই গেছে, যে রয়েছ না কেন রে? আমার আজকে ঘুম ভাঙিয়েছ, কতল করে দেব, আজকে আমি তাকে মেরে দেব। সুয়াইবিয়া বলে, আপনি আমাকে মেরে দেবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আমাকে কেটে দেবেন, কোনো আপত্তি নাই হুজুর, কিন্তু একটা কথা শুনে একবার আপনি দরজা খুলেন। আবুল আগাব যেমনই দরজা খুলেছে, তলোয়ারি মারতে যাবে নিজের দাসী সুয়াইবিয়াকে। সুয়াইবিয়া বলতে লাগলো, আপনার ছোট্ট ভাইয়ের নামটা একটু বলুন। বলে, আমার ছোট্ট ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে, সেই আব্দুল্লাহর স্ত্রীর নামটা একটু বলুন। বলে, তার নাম হলো আমেনা। বলে, সেই আমেনার গর্ভ থেকে তোমার আজকে ভাতিজা এসেছে, তোমার আজকে ভাতিজা এসেছে। যেমন এই কথা শুনেছে, বলে, সুয়াইবিয়া শোনো শোনো রে, তুমি আমাকে এত খুশির সংবাদ দিলা। ও সুয়াইবা, আমাকে এই খুশির সংবাদটা দেওয়ার কারণে আমি তোমাকে সারা জীবনের মতো ছুটকারি দিয়ে দিলাম। ব্রাদার মুসলমান আমার, হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটকারি পেলেন। কার জন্য? আমার নবী দুনিয়ায় এসেছে বলে। জোরে বলো। মা আমেনা নবীকে নিয়ে খাইরে অজন্য এনে কান্না করে। সুয়াইবিয়া গেলেন নবী মুস্তাফাকে আমার নজর দুধ পান করাতে লাগলেন, দুধ পান করাতে লাগলেন। কিন্তু মায়ের দিল মানবে না, যতই হোক না কেন। মায়ের দিল মানবে? স্বামী মারা গেছে আর ছেলেকে যদি দেখে, ছেলেকে এতিম কেউ বললে কোনো মা মানবে? কানবে। মায়ের দিল মানে না, মানে না, মানে না, মানে না রে বাবা। আমার মা আমেনা শুধু কান্দে কান্দে। কেন? নিজের ছেলেকে হাতে পায়ে তেল মেখে মা মানুষ করবে, কত যত্ন করবে, মায়ের দিল মানে না। এদিকে আবুল আগাব ঘরে রয়েছে নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব। কাবা ঘরের মতোয়ালি ছিলেন বাবারে। সেই কাবা ঘরটা হঠাৎ করে দলে গেছে, একদিকে ঝুঁকে গেছে। কেন ঝুঁকেছে জানেন? আজকে মসজিদটা আছে, এতদিন থেকে মসজিদ চালাচ্ছেন ব্রাদার মুসলমান, আর হঠাৎ করে মসজিদটা যদি ঝুঁকে যায়, তো ইমাম সাহেবের, সেক্রেটারি, প্রেসিডেন্টদের মনে একটু কিরকম কিরকম হবে না? আল্লাহর ঘর কাবা কে তওয়াব যারা করতে যায়, হাজি দাদুরা যায় কি যায় না? আল্লাহর ঘর কাবাকে তওয়াব করতে যান না জি? মাওলা তোমার কাবা ঘরে তাকো মোদের মেঘে মানে করে। আল্লাহ তোমার কাবা ঘরে তাকো মোদের মেঘে মানে
গো না। জোরে বলুন। আল্লাহর ঘর কাবা যেন একদিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। আহারে ও আল্লাহর কাবা ঘর, আপনাকে এতদিন ধরে দেখভাল করতেছি, এতদিন ধরে আপনাকে দেখভাল করি, সব সময় আমি ঝাড়ু লাগাই গো আল্লাহর কাবা, আজকে তুমি কিসের জন্য ঝুঁকে গেছো? আমার দিলটা মানে না, মানে না। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বাবা গো, দেখে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে মনটা খারাপ করে বসে রয়েছেন, দুই চোখের পানি ডব ডবিয়ে গেছেন। ও আব্দুল মুত্তালিব, কিসের জন্য তোমার চোখে এরকম জল আসতেছে? মন কিসের জন্য খারাপ খারাপ? বলে ও মহিলা শোনা, এই জন্য আমার মনটা খারাপ রয়েছে, এতদিন আমি আল্লাহর ঘরে কাবা, জোরে বল, এতদিন আমি আল্লাহর ঘর কাবা তো দেখভাল করি, এতদিন দেখাশোনা করি, কোনদিন এরকম করে কাবা ঘর ঝুঁকে যায়নি, একদিকে পশ্চিম দিকে ঝুঁকে যায়নি। আজকে হঠাৎ হঠাৎ ভোরবেলাতে কাবা কেন ঝুঁকে গেছে আমি কিছুই বুঝতে পারি না। মহিলা বলে আব্দুল মুত্তালিব, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার খুশির কথা রয়েছে। বলে ওরে মহিলা, আমার কাবা ঝুঁকে গেছে আর তুমি বলেছো খুশি রয়েছে, কি খুশি রয়েছে? চলবে না, চলবে না, আমার কাবা ঝুঁকে গেছে, আমার মনটা খারাপ করতেছে। বলে আব্দুল মুত্তালিব শোনো, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যায় নাই, আল্লাহর কাবা ঘর এই জন্য ঝুঁকে গেছে, কেন তো জাহানের নবী এসেছে বলে। কে এসেছে বলে? তোমার পোতা এসেছে বলে। আচ্ছা বাবা বলো রে, তুমি তোমার ছেলের, বড় ছেলের, ছোট ছেলের বিয়ে দিলা, সেই ছেলে যদি মারা যায় আর তোমার বৌমার পেট থেকে যদি তোমার পোতা দুনিয়ায় আসে, তুমি খুশি হবা না নারাজ? বলো না, কেউ নারাজ হবে? খুশি হবে, খুশি হবে। আব্দুল মুত্তালিব ব্রাদার মুসলমান মহিলাকে বলতে লাগলেন, সত্যি কথা বলতেছো? বলে হ্যাঁ সত্যি বলতেছি। বলে ঠিক আছে, ঠিক আছে। আব্দুল মুত্তালিব খুশিতে কান্না করতে লাগলেন। আব্দুল মুত্তালিবের চোখে এমনি 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 পানি ঝরতে লাগলেন, এমনি এমনি কান্দে। মহিলা বলে কেন কান্দো? বলে মহিলা বুঝতে পারবা না, আমার বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামে গিয়েছিল, মারা গিয়েছিল, তখন আমেনা যখন জানতে পেরেছি আমার স্বামী নাই, আমেনা পাগল পারার মতো করতেছিল। আমেনাকে কত রকম করে মাথায় হাতটা দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলেছি, আমেনা তুমি একদিন সুখী হবা, আমেনা টেনশন চিন্তা করো না। আমেনার চোখের পানির দিকে আবার খেয়াল চলে আসে, আজকে আমার পোতা হয়েছে, আজকে আমি খুশিতে কান্না করতেছি, খুশিতে কান্না করতেছি। একটা কান্না বাবা দুঃখেই বার হয়, একটা কান্নায় খুশিতে বার হয়, হ্যাঁ কি না? হয় না? আপনার ছেলে যখন মাস্টার হবে, ডাক্তার হবে, আলেম ওলামা মুফতি একরাম হবে, বক্তা হবে, তখন দেখবেন ব্রাদার মুসলমান একটা খুশিতে কান্না বার হবে। যখন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, আজকে আমি 4 চাকা চালাই, আপনি দেখেন আনতে পারেন 4 চাকা চালাই, আমি কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, তো আমার বাবা মা কাঁদবে না? কাঁদবে। কিসের জন্য কাঁদবে বাবা? যে আমার ছেলে মারা গেল, দুঃখেই কাঁদবে। আজকে ব্রাদার মুসলমান, কালকে এতগুলো যুবক আছে, কেউ বলতে পারবে না মায়ের হাতে হাতটা দিয়ে চুমো খেয়ে এসেছেন। আমি যখন ঈদের নামাজ পড়তে গেলাম, বাবাকে 500, মাকে 500 টাকা দিয়ে খুশি করে ঈদের নামাজ পড়তে গেলাম, মা মাথায় হাতটা দিয়ে খুশিতে কেন্দে কেন্দে বলে, বেটা তুমি ঈদের একদিন আগে বলে দিয়েছো 15-16 দিনের জন্য বার হয়ে যাবা, বেটা যাও ঈদের নামাজ ভালো করে পড়তে যাও। মা দুই চোখের পানি ফেলতে ফেলতে আমার মাথায় পানিটা পড়ে গেল, সেই মায়ের পানিটা চোখের হলো খুশির পানি। জোরে বলো। মা বাবা এই জন্য কান্দে, ছেলে আজকে পাগড়ি পাবে। দেখবেন বাবা যখন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে, মা বাবা কান্না করবে। কেন এই জন্য কান্না করবে? ছেলেকে আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করলাম, আমি নিজে খাই নাই, আমার বেটাকে খাইয়ে মাদ্রাসায় পড়ালাম। আমার ছেলে আমি নিজে না খেয়ে বেটাকে গম ধান কেটে কেটে আবার বেটাকে বড় করলাম। আমি না নিজে না খাইয়ে বেটাকে মাস্টার করলাম। আমি নিজে না টাকা পয়সা খরচা করে বেটাকে
ইঞ্জিনিয়ার হাজি গাজী নামাজি বানালাম, সেই বেটা আজকাল ছেড়ে দেয়। মা যেন খুশিতে কান্না করবে, দাদুরা যেন কান্না করবে, দাদুদের গর্ব হবে আমার পোতা যেন আজকে আলেম ওলামা মাস্টার হয়েছে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে যেন চলে যায়, বাবা আমার চলে যায় নবীকে নিয়া। মা আমেনা যেন দোলা দিতেছে, জোলা দোলা 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 বুঝেন, মা আমেনা নবীকে নিয়ে এরকম করে ঝুল্লু দিতেছেন, ঝুল্লু দিতেছেন। লাখ 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 ফারিস্তা ব্রাদার মুসলমান নবী মুস্তাফারকে জিয়ারত করার জন্য লাইন ধরে আছে। আব্দুল মুত্তালিব ঢুকতে যায়, সেই সময় ফারিস্তা মণ্ডলীগণ বলেছিল, শোনো গো ও আব্দুল মুত্তালিব শোনো, যে মানুষ আগে আসে তে আগে মাল পায় কি পায় না? আপনি রেশমের দোকান যাবেন, কন্ডল আনতে যখন যাবেন বাবা, আপনি যদি আগে যান তাহলে রেশন আগে পাবেন, পিছে গেলে পিছনে পাবেন। আর আপনি যদি আগে চেষ্টা করেন কেউ কোন সময় দেবে। ফারিস্তারা বলল, শোনো শোনো গো, আমরা কতক্ষণ ধরে লাইন ধরে রয়েছি, আগে আমরা নবী মুস্তাফার চেহারা জিয়ারত করব, তারপরে তোমার লাইন ধরেছে। আব্বারা রে, সমস্ত ফারিস্তা মণ্ডলীগণের চেহারা জিয়ারত করা হলো। আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করতে লাগলো, আমেনাকে বলতে লাগলো, আমেনা তুমি কান্দিও না রে মা, আমেনা কান্দিও না, দাও 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 আমার পোতা মোহাম্মদকে দাও, আমার পোতাকে দাও, আমার লাডলে দুলারাকে দাও, নবীকে নিয়ে যেন আব্দুল মুত্তালিব খুশিতে কান্না করে, পোতা তুমি এসেছো দুনিয়াতে, আজকে আমাদের সিনাটা যেন ভরে গেছে, তুমি আজকে এসেছো দুনিয়াতে, আমার কলিজাটা যেন ভরে গেছে। এই বলে পোতাকে নবীকে নিয়ে যেন আদর যত্ন করে। জোরে বলুন হা হা। ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, চকমক চকমক করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, নূর মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা। ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জোরে বলুন। আরশ থেকে গে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা। জোরে বলুন। আরশ থেকে গে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই মায়া মেনাকে গোতারা। ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জোরে বলুন। জান্নাত বাঘের একটি ফুল, ছন্দটার দিকে একবার শ্রবণ করবেন ভাই। জান্নাতে বাঘের একটি ফুল ফুটিল আরবের বুকে। জোরে বলো। নবী আমার কোথায় এসেছেন? আরবে, 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 আরবে। জান্নাত বাঘের একটি ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল আরবের বুকে। সবাই জানেন নবীত সরদার এলেন দুনিয়ার বুকে, গেলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে দাদু মুতালিব হইলেন আত্মহারা। ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূর মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা। ঝিলমিল
করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, আরশ থেকে মা আমিনার ঘরে, কিছুক্ষণ আগে ফারিস্তা এসেছিল না মা আমিনার ঘরে, সালাতু সালাম জানাচ্ছিল, তাই জন্য কবি কি বলে, আরশ থেকে মা আমিনার ঘরে আসেন নূরের ফারিস্তারা, আসেন নূরের ফারিস্তারা, লাখো কোটি সালাম জানাই মা আমিনাকে গো তারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের তারা, জোরে বলুন। মা আমিনার কাছ থেকে দাদু আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছেন আমেনা, আমার পোতা এসেছে আমেনা গো, আমার পোতার নাম রাখতে হবে কি হবে না? নাম রাখতে হবে না আমেনা, তোমার ছেলের তো নাম রাখতে হবে। হ্যাঁ আব্বা, আব্বা হুজুর আপনি জানেন তো, ঠিক আছে আমেনা, আমার পোতার যখন নাম রাখবো বেটি, তা আমি এখানে নামটা রাখবো না, আমাকে দাও, আমি নিয়ে আল্লাহর ঘর কাবা তওয়াফ করাবো আর আমার পোতার নাম রাখবো। সরে বল। নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘরের আশেপাশের লোকেরাকে ডাকলো, আল্লাহর ঘরে কাবার আশেপাশেকার লোকেরা একটু শুনুন, আজকাল যখন আমাদের বাড়িতে ছেলে বা মেয়ে, যা হোক নাকি, ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ করে তো বাবা আমার আলেম ওলামাকে জানে, ঠিক কিনা? বুঝুন, আমার মেয়ের নামটা রাখুন। আর এমনও আছে আজকাল যদি আমাদের গর্ভে ছেলে মেয়ে দুনিয়াতে আসে, যখন দুনিয়াতে এলো, শুক্রবারে যদি আসে, আলেম ওলামার কথা বাদ, গ্রামবাসীর কথা বাদ, আমার ছেলে যখন শুক্রবারে এসেছে তো আমার ছেলের নাম রেখে দিব সুক্ষু, হ্যাঁ কিনা? রোববারে যদি হয় কাউরে ছেলে, হুজুর এগুলার কি নাম রাখবো? রোববারে যদি আমরা যদি বলে যে আব্দুর রহমান রাখো, ইয়াসিন রাখো, হুজুর ওগুলা নাম বুড়া নাম রাখবো না, আমার ছেলেটা রোববারে এসেছে রোবলা নাম রাখবো, রোবলা। সোমবারে হলে সোমলু, আর মঙ্গলবারে যদি হয়ে যায় খালা তো মংলু, ঠিক কিনা? কত কত লোকের নাম। এ বেরাদার মুসলমান, চোপড়াতে, উত্তর দিনাজপুর চোপড়ার দিকে বেশি আমি জলসা করতে যাই, তো একটা ছেলে 10,000 দান করছে, তো তোমার নাম কি? তো হুজুর আমার নাম হলো ভোটলা। ভোটলা, ভোটলা মানে ভোটের দিন হয়েছে ওই লেগে ভোটলা রেখে দেবে, তো রাখে কি রাখে না? সোমবারে সোমলা, মঙ্গলবারে মংলু, বুধবারে বুদ্ধা, বৃহস্পতিবারে যদি হলো বিশুয়া, এরকম নাম রাখে। আব্দুল মুত্তালিব বলে আমি না নামটা রাখতে চাই, চলে গেলেন আল্লাহ ঘর কাবা। কাবার লোকের আগো বলেন, হুজুর আপনি তো আমাদের মালিক সর্দার, বলেন কি হয়েছে? আমার পোতা দুনিয়াতে এসেছে, দেখো আমার পোতার নামটা রাখা হবে। ঠিক আছে, আল্লাহর ঘর কাবা তওয়াফ করালেন, নাম রাখতে যাবে খালা, যেমনই নাম রাখতে যাবে চিন্তা ভাবনায় পড়ে গেল, রাখবো তো রাখবো কি, রাখবো তো নাম রাখবো কি? গায়েব থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব শোনো গো, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে, তোমার পোতার নাম তোমরা ঠিক করতে পারবা না, এই নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছে, কি নাম রাখবে? এবার দুইটা নাম রাখবেন। নবীর কয়টা নাম? কয়টা গো? নবী মুস্তাফা দুইটা নামকে স্মরণ করি। আছেন কোন বাবা আমার? 6 জন বাবা 500 টাকা করে দিতে পারবেন? 500 করে। দ্বিতীয় রজনী আছেন আল্লাহর বান্দা? করবো না, তোমাদের ব্যক্তিগত ব্যাপার ওটা, আমাকে বলবেন, আমাকে যতক্ষণ গাড়ি চালাবো আমি চলবো।
তো দুটা বাবা দাও তো 500 করে, তাহলে নামটা তো রাখা হবে, দুটা দাও, দাও দুইজন দাও। মৌলভী সাহেব হুজুর বলতেছে যে জীবনী চালাক, কালেকশন করতে হবে না হুজুর। দাও আল্লাহর বান্দা কেউ আছেন? এই যুবকের আব্বারা, আব্বারা নাই? আমি অনেক জায়গায় জালসা করতে যাই, তোমার দাদুরা মনে করে দেয় 500, 1000, 2000। এই খালা, তোমাদের লক্ষ্মী ভান্ডার কি আছে? উল্টা দোয়া মারবো, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমাদের হাতে সব। তোমার আল্লাহ হুজুরের বেটি একবার ইমাম সাহেবের বাদশাহ আলম বহনু আমার, নারে তাকবীর, নারে সালাত। বাদশাহ আলম 500 দিয়েছে, মৌলভী সাহেবের বেটি অসুস্থ আছে নাকি, ওয়াইফ অসুস্থ আছে, তিনার জন্য দোয়া করতে বলেছে, দোয়া করব। আল্লাহর বান্দা কি হবে, অনেক জায়গায় জালসা করতে, দাদুরা খালি 500, 1000 করে বার করে। তোমরা লিয়াস লক্ষ্মী ভান্ডার টাকা লিয়াস নি, দাও না কে খালা? আজ ছেড়ে দিব, তাই যদি ছেড়ে দিতে বলছে তো কি করবো, আর ছেড়েই দি। সেক্রেটারি সভাপতি যখন বলছে দিবে, একজন হয়ে গেল, সুবহানাল্লাহ। আর দুজন হবে না? দাও না, আমাকেও আরাম নিতে দাও। তোমরা যদি কই তুমি সবসময় খালি গাড়ি চালাও তো হবে? হ্যাঁ, আমারও তো কলিজা আছে, ফুলকা আছে, ঠিক কি না? আব্বা দাদু আমার কলিজা ফুলকা নাই না, আমার এটা মেশিন। 500 ফোন পে দিয়েছেন, নারে তাকবীর, না দাদা দান দিয়েছে 500। কি নাম দাদা? মাজারুল হক, নারে তাকবীর, আল্লাহু আকবার। 4টা কলম যখন হয়ে গেল তো 6টা পূর্ণ করেই দাও, করেই দাও। 6টা যখন বলেছিলাম তো আল্লাহর বান্দা দুইজন আর দিবি না কে বেটি? দিবে না মা কেউ? এ মা দিবে না? বিড়ি বাঁধে, দিকে বিড়ি বাঁধে, চলবে কেল বিড়ি? মা দাও না মা। কোন খালা আমার আল্লাহর কোরআন কয় পারা মা? 30 পারা। 30টা খালা 100 টাকা করে দাও তো। নিজের বাবা মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, 100 টাকা করে দাও তো। দিবে 100 টাকা করে দাও, বেশি করে না দাও তো খালা, 30টা খালা। আর উপরে কি ওগুলা বর্ডার, বর্ডার, ওরা বর্ডারে খাড়িয়ে আছে নাকি? আফগানিস্তানের ওরা বর্ডারে খাড়িয়ে আছে। মায়ের আমার বর্ডারের উপরে আছে। বিরাদর মুসলমান, তোমরা বর্ডারে ঘিরে দিয়েছো মা। আছে এ মা দাও না মা, বর্ডারের লোক গালা দাও। এ আব্দুল মুত্তালিব যাও তো, দিবে যাও তো ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বিরাদর মুসলমান, আর 2টা কলম 500 করে দিবেন না বাবা? আমারও তো ইঞ্জিল আছে, আমাকেও তো একটু একটু করে দম নিতে হবে। এই মুলি সাহেব, আমাকেও তো দম নিতে হবে, এখানেই দমটা পাই। দাও না বাবা, 500 টাকা করে দাও তো দাদু। পিছন দিক থেকে কোনো বাবা দুইজন দিন তো 500 করে। এ গুধাপের কি ভাষা গে? গুধা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গুধা খালি একবার চাচলের দিকে কইয়া দেখিও, এমন মেয়ের পড়বে। বিরাদর মুসলমান, গুধা কইও না। দাও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদর মুসলমান, দেন তো বাবা, দুইজন 500 টাকা করে দেন। 100 টাকা করে দাও তো ভাই, 100 টাকা করে। আল্লাহর বান্দা কেউ 100 করে হবে? এই বসো না, এই 500 টাকা করে দাও তো দুইজন। আল্লাহর বান্দা দাও, দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জীবনী চালাবো না যতক্ষণ পর্যন্ত 2টা না হবে। আর 2জন দাও না দাদু, আব্বা ভাই, আর 2টা দাও তো সোনা মানিক। চালু করে দাও। এ গুধার মায়েরা দিছো গে, দাও গুধার মায়েরা দাও, গুধার খালারা দাও, গুধার বহিনেরা দাও। গুধা ভাষায় চাচলের দিকে চলবে না। চাচলের দিকে গুধা ভাষা কাকে বলে জানেন? যারা যুবতী মেয়েরা রয়েছে তারাকে গুধা বলে। তো চাচলের দিকে বললে চলবে না। ব্রাদার আমাদের বাদিয়া বক্তা একটা কালিয়া চোখের বাদিয়া বক্তা, এ গুধার মায়েরা দাও, মারে গে মুলবিকে ভাগা কেলকে গুধা কইছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এরকম বলিও না। দাও 100 টাকা করে দাও তো, 10 জন দাও তো ভাই। 100 করে দাও তো যুবক, দাও চটচট করে। এই আব্বা দাও 100 করে দাও। সুবহানাল্লাহ, 100 করে দিবে, আমি জানি। দান করিলে খুশি গে মনে ইফতারে, দাও 100 টাকা করে বের করো না। এই টাকাটাও বের করতে ই লাগছে নাকি? এই ছেলে যাও, হাত ভেঙে দিবি।
দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার মুসলমান আপনারা রাগ করিয়েন না বাবা, আমার নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইতেছি বাবা, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরটা টিনের, আমি আজকে নামাজ পড়তে এসেছি তো বাহ, টিনের ঘর, পাকা ঘর করেন, নামাজটা পড়ে ভালো লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। দাও 100 করে দিবে, 10 জন বাবা মা দিবে। দিছো কে খালা? দিছে ভাই, দিছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেবে। মা বোন গো তোমরা কিপটা যতই করো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। বাবা দাদা নানারা তোমরা কিপটা যতই করো না, দান না করিলে চাচা জান্নাত পাবা না। দলে দলে বসে দাদু গল্প গুজব করে, কে কতবার চা খেয়েছে আনায়ানি ধরো, ঠিক কিনা? রোজার মাস পড়েছে, রোজা তো চা খেতে পাইনি, কে কতক্ষণ চা খেতে পারে? সাই চলবে না। এসে এসে টাকা তোমার টুপি খুলে নিয়ে চলে এসে কটি হয়েছে মাগে টুপি ভরে আরেকবার দাও তো। 50 টাকা করে দেয়নি রে, দাও খালা, দাও না গে 30 টাকা করলাম। এই বড় লোকেরা দেনা গে মা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আপনার দয়ান নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, জোরে বলুন। কিন্তু বলবো দুইটা নামে 100 করে দাও না। এই যাও না, যাও না, হাঁটো না, হে একজন যাও তো দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলে কি নাম রাখা হয়েছে? বললো আব্দুল মুত্তালিব। শুনে নাও, শুনে নাও, আল্লাহ আমার নবীর নাম পছন্দ করে রেখে দিয়েছে। আসমানে হলো আহমদ, আর দয়ার নবীর নাম জমিনে হলো মুহাম্মদ। জোরে বলুন। আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। দিবে আরো দিবে। দুইটা নাম রাখা হয়ে গেল। বন্ধুর নামের সঙ্গে বন্ধুর নাম কত মিলন দেখুন, দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে 12টা করে অক্ষর। বন্ধুর নামে 12, তো আল্লাহর নামেও 12, নবীর নামে বড়, আল্লাহর নামে 12। বাবা আমার শুনে নাও, শুনে নাও গো, বন্ধুর নামের সঙ্গে নাম রেখে দিল। আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। আব্দুল মুত্তালিব নামটা দিল। আরেকবার যাও, যাও না, হে এই মনে জানা হে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীকে নিয়ে মা আমিনার কাছে চলে গেলেন। কোথায় গেল? দিবে দিবে, দেন আগে খালা দিবে। নবীকে নিয়ে কোথায় গেলেন বাবা? তোমরা আমার দিকে দেখো, আল্লাহ আল্লাহ, এবার আমার দিকে দেখো। নবীকে নিয়ে চলে গেলেন মা আমিনার কাছে। মা ইয়ারা খালি ওদিকে তাকাইছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ চলো না, হে আপনি মনে চলে যাবে, এবারে ঘুরে চলে এসে দেখেন বাবা। দোয়া করতে গেলে তো 200 টাকা দিতে হবে। দোয়া করতে, হ্যাঁ দোয়া করতে বাবা। মাঝে মাঝে যদি না হাসান কিনা তো জীবনে পেরেন্টে ঢুকবে না, যতখানি শুনে সব বেড়ে যাবে, এখান দিয়ে শুনবেন, এখান থেকে বেড়ে যাবে। একটু হাসবেন, মাইন্ডটা ফ্রি হবে, মাথাটা চট করে ঢুকে যাবে। এবার দেখবেন যেখানে বলবে ওখানে পট করে বলে দেবেন গেলে। আর যদি নাই বলতে পারো, এত ভেঙে যদি বলছে, আর যদি নাই বলতে পারো তো বাবা কিছুই নেই মাথায়। এ আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলারে আল্লাহ নবীর উম্মতের দল মা আমিনা 7 দিন হয়ে গেল নবীকে নিয়ে কোলে করে আসে। তাইফের একটা নিয়ম ছিল বাবা, নিয়ম নিয়ম নিয়ম। তাইফে যে মক্কাতে একটা নিয়ম ছিল, তাইফে একটা নিয়ম ছিল। মক্কাতে যে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করে, সেই ছেলেগুলোকে মক্কাতে রাখবে না, পাঠিয়ে দেবে তাইফে। কোথায়? ভালো করে মনে করো,
মক্কাতে ছেলে জন্মগ্রহণ করলে ছেলেগুলোকে রাখবে না, পাঠাবে তাইফে। তাইফের লোকেরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে লালন পালন করবে, তারপরে ছেলেটাকে দেবে কিছু, তার বিনিময়ে কিছু টাকা দেবে। আজকাল আমরা হোস্টেলে পাঠাই কি পাঠাই না? আবাসিক হোস্টেলে পাঠাই ব্রাদার মুসলমান। সে আবাসিক হোস্টেলে যখন আমার আপনার ছেলে, আমার আপনার ভাতিজা যখন 1 মাস 2 মাস 3 মাস যখন থাকে, তখন আবাসিক হোস্টেলে টাকা দিতে হয় কি হয় না? মাসে মাসে 4000 5000 করে। ওরকম তাইফের মহিলারা মক্কা থেকে ছেলে নিয়ে যে মানুষ করবে, লালন পালন করবে, তার বিনিময়ে মাসে মাসে টাকা নিয়ে নেবে। তাইফের মহিলারা এক কাঠা হলো, এক জায়গাতে একীরিত হলো। একীরিত হইয়া বলে, এ তাইফের মহিলারা চলো বান্ধবীরা, আমরা কোথায়? আমাদের তো ছেলে পেলে আছে, কিন্তু আমরা তো গরিব, টাকা পয়সা নাই, তো একবার চলো তাইফে চলো, মক্কাতে চলো। বলে কেন? মক্কাতে চলো, মক্কার ছেলেগুলা হয়েছে, মক্কার ছেলেগুলো আমরা নিজের গ্রামে আনবো, আর ছেলেকে 1 বছর 2 বছর ধরে লালন পালন করব, তার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে নেব। মা গো, বাবা গো, এবার শোনো জীবনী কাকে বলে। তাইফের মহিলারা নিজের নিজের উটকে সাজালো, ছেলে আনতে যাবে বলে। উটগুলোকে সাজিয়ে টুক 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 করে চলে যায়। মা হালেমা তো সাদিয়া, নবী মুস্তাফার দুধ মা কি হবে? হালেমা। হালেমা রাত্রে বেলা স্বপ্ন দেখেছে। হালেমা, ওগো হালেমা, তুমি এখনো তাইফে শুয়ে রয়েছো? তোমার পাড়া পড়োশের বান্ধবীরা সবাই তো চলে যাচ্ছে মক্কাতে, তুমি এখনো শুয়ে আছো হালেমা? হালেমা গো, তুমি মক্কাতে যাও হালেমা, তোমার জন্য একটা ছেলে রাখা হয়েছে, সেটা হলো দোজাহানের নবী। জোরে বলো। মহিলারা আগে চলে যায়। মা হালেমা তো সাদিয়ার স্বামীর নাম ছিল হারিস। কি গো? হারিস। স্বামী এলেন। এই খালায় চুপ করো গে বেটি। স্বামী, কি হয়েছে? স্ত্রী বলো। স্বামী গো আমার, ও গো আমার জান্নাতের মালিক, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলো হালেমা, কি বলবো? বলে স্বামী গো, আমরা তো অনেক গরিব আছি, টাকা পয়সা তো নাই, ভালো করে তো খেতে পাই না, আমাদের ছাগলগুলো আছে, ছাগলগুলো দুধ দেয় না, আমাদের একটা গরু আছে, গরুটা লড়বড়া গরু, চলে না, খেজুর গাছ আছে, খেজুর গাছটা মরা, বাড়ির আশেপাশের ঘাসগুলো মরা, আমরা তো খেতে পাই না। স্বামী ওরকম করে চলেন না, আমরা একবার মক্কাতে যাই, আর মক্কাতে যে আমরা ছেলে আনবা, ছেলেটাকে এনে 1 মাস 2 মাস ধরে লালন পালন